সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি। সেই সাথে আলহামদুলিল্লাহ লন্ডনের মাটিতে বসে স্ট্রবেরি খেতে পারছি। আজকের ব্লগটি ডেডিকেট করছি আমার ফেভারিট আপুদের জন্য যারা আমার ব্লগ পছন্দ করেন। সেই সাথে আছে গার্ডেনিংয়ের টুকিটাকি টিপস। আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবরের মতোই নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে ফিরে আসলাম। তবে আজকের ব্লগটি একটি আপুর রিকোয়েস্টে করা হয়েছে। একটি আপু রিকোয়েস্ট করেছেন যে আমার ব্রেকফাস্ট ব্লগ দেখতে চান। তো সাথে সাথেই আমি এই ব্লগটি বানিয়ে ফেলেছি গতকাল। আজকের ব্লগে ব্রেকফাস্ট তো থাকছেই, সেই সাথে আছে গার্ডেনিংয়ের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। ঘড়িতে 10টা 15 বাজছে। তো এত দেরিতে উঠলাম, মহারানী বটে। আসলে তা না, স্কুল বন্ধ তো এজন্য একটু আলসেমি করেই দেরিতে নাস্তা করা হয়। আর আমার ব্লগ যারা নিয়মিত দেখেন তারা জানেন আমার সকালের এই সময়টা সবচেয়ে এনজয় করি আমি ব্রেকফাস্ট করার সময়। তো সবার আগে আমি লেবুর পানি খেয়ে নিচ্ছি। যদিও এটাতে খুব একটা হেল্প হয় কিনা আমি জানি না, তারপরেও মনে সান্ত্বনা। গত কয়েক মাসে আমি অনেক ওয়েট গেইন করেছি। তো প্রতিদিন ভাবি যে ডায়েট শুরু করব। তো শুরু করার আগে একটু ওয়ার্ম আপ করে নিচ্ছি, মানে লেবুর পানি খেয়ে নিচ্ছি, এই আর কি। যে যাই মনে করুন না কেন, ব্রেড অ্যান্ড বাটার হলো আমার ফেভারিট নাস্তা। আর ব্রেডের মধ্যে অবশ্য আমি সিডেড ব্রেডটাই পছন্দ করি। সকালবেলা যেহেতু ঘুমের থেকে উঠতে আলসি লাগে আর বাচ্চাদের নাস্তা টাস্তা দিয়ে নিজের জন্য আবার হেভি কোনো ব্রেকফাস্ট বানাতে ইচ্ছে করে না, এই জন্য এই ব্রেকফাস্টটাই আমার সবচেয়ে বেশি পছন্দ, ব্রেডের সাথে যে কোনো কিছু। তবে বাটারটাই আমি বেশিরভাগই খাই, যদিও এটা একদম হেলদি না। চেষ্টা করেছি অনেকবার ছেড়ে দেওয়ার, তারপরেও মাঝে মাঝে অল্টারনেটিভ করে এখন খাই, যেমন আজকে খাচ্ছি অ্যাভাকাডো টোস্ট। আজ থেকে 22 বছর আগের কথাই বলছি, মানে লন্ডনে আসার পর থেকে কিন্তু আমি একই রকম রুটিনে চলছি। নাস্তা, সকালের নাস্তা, দুপুরের ভাত, বিকেলেও ভাত খেয়েছি আগে। এখন তো বিকেলের ভাতটা বন্ধ রেখেছি, মাঝে মাঝে খাই। তারপরেও তখনও কিন্তু আমি খুব বেশি ওয়েট গেইন করি নাই। বাচ্চা হওয়ার সময় যতটুকু হওয়া দরকার আবার পরে কমে গিয়েছি, কিন্তু ইদানিং আর কমছি না। কেন যেন বেড়ে চলেছে, গত 1 বছর ধরে লক্ষ্য করছি। তো এটা হতে পারে হয়তো মেটাবলিজম পাওয়ার কমে যাচ্ছে এই জন্য। আরেকটা রিজন হতে পারে আমার অনেক ব্যাক পেন বেড়ে গেছে। আগের মতো অত মুভ করতে পারি না। মানে আমি যে কোনো কাজ করতেই খুব ফাস্ট কাজ করি। তো এখন সেটা আর হচ্ছে না। এটাও হতে পারে। এখন একটু রেস্ট নিয়ে নিয়ে কাজ করি। তো যাই হোক, এখন আমি আমার গার্ডেনে চলে গেলাম স্ট্রবেরি পেড়ে আনতে। নিজের গার্ডেন থেকে স্ট্রবেরি পেড়ে খাচ্ছি, এর চেয়ে বড় শান্তি আর কোথায় আছে বলুন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আল্লাহ আমাদের যা দিচ্ছে বা দিবে, আমরা তার শুকরিয়ার কতটুকুই বা আদায় করতে পারছি। তবে আমার এটা ভেবে ভালো লাগে যে আমার অনেক আপুরাই কিন্তু আমার এই সকালের ব্রেকফাস্টটা আমার মতো পছন্দ করেন। আমি অনেক কমেন্ট পেয়েছি, শুধু আমার ব্লগে কমেন্ট না, আমি আমার পরিচিত অনেকেই আছেন যারা বলেছেন যে আমার ব্রেকফাস্টের ওই মুহূর্তটা দেখতে ওরা পছন্দ করেন। যেহেতু একদিনের ডিসিশনে এই ব্লগটি করা, এই জন্য অত ভালো করে প্রেজেন্টেশন করতে পারিনি এই মুহূর্তটি। তো যাই হোক, ফিউচারে ইনশাআল্লাহ আরও সুন্দর করে করব। এখন কি মিস করছি? ফ্লাওয়ার। আমি ব্রেকফাস্ট করব আর ফ্লাওয়ার থাকবে না, তা কি হয়? আসলে কি খাচ্ছি এটা বড় কথা নয়, কিভাবে আয়োজন করছি, কত সময় নিয়ে, কত কেয়ার করে এই আয়োজন করা হচ্ছে, সেটাই বড় বিষয়। আপনারা কে কে এভাবে করে ব্রেকফাস্ট এনজয় করেন আমার মতো? চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন। অনেকেই আছেন যারা, বিশেষ করে আমার মনে হয় একটু ইয়াং এজে, যারা সকালবেলা উঠে নাস্তা টাস্তা করতে পছন্দ করেন না। এটা আমারও ছিল, একদম সকালে উঠে আসলে এত হেভি নাস্তা টাস্তা খেতে ইচ্ছে করতো না। তো এখন আস্তে আস্তে এটা রপ্ত করেছি। এখন ব্রেকফাস্টটা হেভি করে খেতে ইচ্ছা করে।
সারাদিনের এনার্জি বুস্ট আপ করার জন্য। বিবাহিত যাদের বাচ্চা আছে, আমি মনে করি তাদের জন্য এই সময়টা বেশি স্পেশাল, কারণ বাচ্চারা স্কুলে চলে যায়, হাজব্যান্ড কাজে চলে যায়। ঠিক এই সময়টা আমাদের একান্ত সময়, আমরা এই সময়টাকে এনজয় করব। আর কেউ কেউ এনজয় করেন খাওয়া দিয়ে, কেউ কেউ এনজয় করেন এক্সারসাইজ করে, কিংবা অন্য কোনো শখের কাজ করে। আজকে যেহেতু স্কুল বন্ধ, দেখুন অলরেডি ট্রাবল শুরু হয়ে গেছে, আমার স্ট্রবেরি খাওয়া শুরু করেছে। আর আমি দেখছিলাম তার রিয়াকশান। যেহেতু গাছের স্ট্রবেরিগুলো টক মিষ্টি, তো টকটা সে নিতে পারছে না। মাঝে মাঝে চিন্তা করি আমরা যারা ব্লগ করি, আমাদের এতে কি লাভ হয়, কিংবা আমাদের ব্লগ দেখে তাদের কি লাভ হয়। এর জন্য তো অনেকগুলো কারণ আছে, তবে এখন যেটি মনে হচ্ছে যে আমরা রেগুলার কিন্তু এভাবে করে ফ্রুটস খাই না। তো আজকে যেহেতু স্পেশাল ব্রেকফাস্ট হচ্ছে, ফ্রুটসও নিয়েছি সাথে। আর আপনারাও দেখছেন এতে করে ইন্সপায়ার হচ্ছেন, অনেকে এগুলো খেতে অভ্যাস করবেন। ঠিক বলেছি না? তো যাই হোক, এছাড়াও আসলে দৈনন্দিন আমরা যে কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি, এতে করে দেখা যায় কাজগুলো অর্গানাইজলি সব শেষ হয়ে যায়। যদিও আমি এমনিই শুধু ব্লগের জন্য না, আমি নিজেও খুব অর্গানাইজ থাকতে পছন্দ করি। তবে ব্লগের জন্য হয়তো একটু কিছু স্পেশাল করা হয়, এই আর কি। তো আমাদের ব্লগগুলো দেখে যেটা হয় সেটা হলো, আমি মনে করি যে ইন্সপায়ার হয় সবাই। আজ থেকে 3 কি 4 বছর ভিডিও করেছি। তো মাঝখানে তো 1 বছর বিরতিতে ছিলাম, আবার শুরু করেছি আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা ব্লগে কিছু না কিছু থাকবে, যাতে করে আপনারা মোটিভেট হন, ইন্সপায়ার হন। আমি জানি সবার বাসায় সবাই একই কাজ করেন, একই রকম সবার লাইফস্টাইল। তারপরেও আমরা কাউকে দেখে, কিছু দেখে অনেক সময় আমরা কিন্তু অনুপ্রাণিত হই। আমি যেমন হই, আমি এখনও অনেক ব্লগ দেখি। আমি নিজেও ব্লগার, আমি নিজেও অনেক ব্লগ দেখি। আমার ভালো লাগে দেখতে, শিখতে, জানতে। তবে আমি চেষ্টা করি আপনারা যে মূল্যবান সময়গুলো আমাদের ব্লগ দেখে, মানে আমার ব্লগ দেখে ব্যয় করেন, সেগুলো যেন আপনাদের ভালো কিছু দিতে পারে। গার্ডেনে আমার মাটা পড়াশোনা করছে, কারণ ঘরে বসে বসে পড়তে ক্লান্ত, বোর। তো আর অন্যদিকে আমি চা খাচ্ছি আবার বিস্কিট দিয়ে। সেই সকালের চাটা এখন খাচ্ছি। সকালে আবার ব্যস্ত হয়ে গিয়েছিলাম, এই জন্য এখন খাচ্ছি। আর আজকে যেহেতু রান্নাবান্না নেই, আজকে একটু রিল্যাক্স আছি। তারপরেও একটু ডাল রান্না করব, গার্ডেনে যেহেতু নতুন ধনিয়া পাতা হয়েছে সেগুলো দিয়ে। আর এই যে পেঁপেটা, এই পেঁপেটা আমাদের কিন্তু বেশ কয়েকবার খাওয়া হয়ে গেছে। মরিসনে এই পেঁপেটা পাওয়া যায় এবং এত মজা। তো যখন যে শপে যে জিনিসটা ভালো পাওয়া যায়, উনি আবার সেটার উপর ঝাঁপিয়ে পড়েন। এরকম কখনো আম, কখনো পেঁপে, কখনো কলা, কখনো অরেঞ্জ, এরকম অবস্থা আমার বাসায়। যেটা বলতে চাচ্ছি, যে শপে যেটা ভালো পাওয়া যাচ্ছে সেটাই সে নিয়ে আসবে প্রতিদিন, এবং যতক্ষণ পর্যন্ত আমরা বিরক্ত না হই। তো যাই হোক, আসলেই এই পেঁপেটা অনেক মজা। আর পেঁপে কিন্তু আমার ওয়ান অফ দ্য ফেভারিট ফ্রুট। অনেকে একটা কি দুটা থাকে, আমার অনেকগুলো ফেভারিট ফ্রুট। এর মধ্যে পেঁপে, আম, ব্লুবেরি, লিচু, পার্সিমন। আপনাদের কার কী পছন্দের ফ্রুটস আমাকে জানাতে পারেন। আমি অনেক সময় অনেক কোশ্চেন করি এভাবে ব্লগে, 2-1 আপু ছাড়া অন্য কেউ কিন্তু রিপ্লাই করেন না। হয়তো আপনারা আমাকে পছন্দ করেন না, তাই না? আচ্ছা যাই হোক, দুষ্টামি করলাম। এখন আমি ধনিয়া পাতা নিয়ে যাচ্ছি। অনেকে হয়তো বুঝবেন না ধনিয়া পাতা কি। ধনিয়া পাতা কথা বলায়ও একটা আর্ট আছে, যদিও ভালোভাবে রপ্ত করতে পারিনি। বাট এতটুকু শুক্রিয়া যে আমার কথাগুলো অনেক আপুরা পছন্দ করেন, যদিও আমার গলার ভয়েসটা আমার কাছে নিজেরই ভালো লাগে না। তো যাই হোক, তারপরেও মাঝে মাঝে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ চলে আসে, মাফ করবেন এই জন্য। এটা দেখে এতক্ষণে আপনাদের সবার কিন্তু মুখে পানি চলে এসেছে যারা ডাল খেতে পছন্দ করেন। আসলেই আজকের ডালটি অনেক মজা হয়েছে। গার্ডেনের ফ্রেশ ধনিয়া পাতা, সেই সাথে পেঁয়াজ দিয়ে ফোড়ন, খুব খুব মজা হয়েছে, মাশাল্লাহ। যাক, রান্নার কাজ শেষ, এখন গার্ডেনে আসলাম। এই বছর কেন জানি গার্ডেনে খুব একটা সময় দিতে পারছি না, সময়ই থাকে না। সকালে দেরিতে উঠি, উঠতে উঠতে অনেক রোদ হয়ে যায়, গরম লাগে, সকালে কাজ করতে পারি না, বিকালে টায়ার্ড লাগে। সামহাও এমনি করে আসলে গার্ডেনে আসা হয় না।
যাই হোক, আজকে যেহেতু এসেছি আপনাদের সাথে অনেকগুলো টিপস শেয়ার করব যারা গার্ডেনিং করতে পছন্দ করেন। প্রথমেই দেখছেন আমি পুরনো এবং মরে যাওয়া ফুলগুলো কেটে দিচ্ছি। এতে করে সেই গাছটি থেকে আরও ফুল দিবে এবং শুধু তাই না, এই যে এখন অন্যান্য ফুলগুলো আছে যেগুলো নতুন ফুটেছে সেগুলো দেখতেও ফ্রেশ লাগবে। এই গাছটি দেখছেন, এই গাছটির পাতাগুলো একদম নুয়ে পড়েছে, বুঝলাম এটিতে পানি লাগবে। আবার মাটিতে হাত দিয়েও বোঝা যায় এতে পানি লাগবে। কিছু কিছু গাছে কিন্তু অনেক বেশি পানি লাগে, আর এটা খেয়াল রাখতে হবে কারণ কিছু গাছ আছে যেগুলোতে পানি না দিলে 2-3 দিনের মধ্যে গাছটি মরে যায়। কিন্তু পিটুনিয়া ফুলে আরও বেশি ফলন দেখতে চাইলে গোড়া থেকে ফুলটি উঠিয়ে আনতে হবে। যদি বীজ সংরক্ষণের জন্য রাখতে চান সেটি আরও পরেও রাখতে পারবেন, সেটা হলো সামারের শেষের দিকে, কারণ এখন তো আমরা চাইবো আমাদের গার্ডেনটা ফুলে ফুলে ভরে থাকুক। এরপর অনেক গাছে দেখবেন অনেক আগাছা জন্মায়, যেখানে ফুল আছে সেগুলোর সাথেও আগাছা জন্মাচ্ছে। সেগুলো ফেলে দিলে যে ফুল গাছটি সেটিতেও অনেক ফুল আসবে। আর এই যে এই গাছটি থেকে আমি মরা ডালপালা এগুলো সরিয়ে নিচ্ছি। দেখতে গাছটি ফ্রেশ লাগবে, ফলনও বাড়বে। তারপর মাঝে মাঝে গাছের নিচে যে মাটিগুলো শক্ত হয়ে থাকে এগুলোকে নিড়ানি দিয়ে এরকম করে মাটিগুলো খুঁড়ে দিতে হবে, যাতে করে বাতাস পানি এগুলো পর্যাপ্ত পরিমাণে যেতে পারে। এই তো গেল গাছ আর ফুলের যত্নের কথা। এখন গার্ডেনের ডেকোরেশন নিয়ে কিছু কথা বলছি। ফুল আর গাছ থাকলে যে গার্ডেন সুন্দর লাগবে এমনও কোনো কথা নেই। সেই সাথে কিন্তু গার্ডেনটাকে আরও সুন্দর আরও ডেকোরেটিভ করতে হলে আমরা অনেক কিছু করতে পারি অল্প খরচে। এই দেশে পাউন্ডল্যান্ডে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় গার্ডেন ডেকোরেশন করার জন্য। আর এছাড়াও আমি নিজে থেকে কিছু জিনিস বানিয়েছি, সেগুলো তো দেখতে পাচ্ছেন। এর মধ্যে আছে পাথরের উপর আমি রং দিয়ে ডেকোরেট করে নিয়েছি। তারপর আমার বাসায় যে কাপগুলো লাগবে না, মানে যেগুলো সেট নষ্ট হয়ে গেছে, ওগুলি দিয়ে আমি গাছ লাগিয়েছি সাকুলেন্ট। তারপর আমার বাসায় যে মিররগুলো কিংবা ডেকোরেটিভ যে মিররগুলো ওগুলো লাগবে না সেগুলো নিয়ে এসেছি এখানে। তারপর বোতলগুলো তো আপনারা আগেও দেখেছেন, এগুলোকেও ডেকোরেট করে নিয়েছি। তো এরকম বুদ্ধি খাটিয়ে অনেকভাবে গার্ডেনকে সুন্দর করে রাখা যায়। সবচেয়ে বড় কথা যেটা, আমি গার্ডেনটা ক্লিন রাখতে পছন্দ করি। টবগুলো সরিয়ে আমি প্রায় সময় ঝাড়ু দিই। তারপর এই যে বাস্কেটে মাকড়সার জাল লেগে থাকে সেগুলো ক্লিন করি। আসলে ইটস নট ইজি, আমি জানি যারা গার্ডেনিং করে তাদের জন্য, যারা হবি হিসাবে নেন তাদের জন্য এগুলো কিন্তু অনেক আনন্দময় কাজ, কিন্তু যারা করেন না তাদের জন্য অনেক ঝামেলা। একটা জিনিস আমি সবচেয়ে ইম্পর্টেন্ট মনে করি, যেই টবে ফুল দেওয়া শেষ হয়ে গেছে, হয়তো কিছুদিন পর আবার দিবে, সেই টবটাকে আমি অন্য একটি জায়গায় রাখি। আর যেগুলোতে ফুল আছে কিংবা ফুল আসবে 2-1 দিনের মধ্যে, সেগুলো চোখের সামনে নিয়ে আসি, যেই জিনিসটা সবার দৃষ্টিগোচর হয়। এতে করে গার্ডেনটা দেখতে অনেক ভালো লাগে, মনে হয় যে সব সময় ফুলে ভরে আছে। তো যাক, আজকে এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে ব্লগটি। আর ভালো লাগলে অবশ্যই জানাবেন। একটি লাইক তো আশা করা যায়, তাই না? বুঝতেই পারছেন কীভাবে গোগ্রাসে খাচ্ছি, সেই মজা করে রান্না ডাল আর সেই সাথে হার্ড বয়লার চিকেন। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।